মিষ্টি পরিবার সবাই কেমন আছো? আশা করব অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় এখন অনেক ভালো রয়েছি। আজকে সকালবেলা তোমাদের দিনটা শুরু করলাম তোমাদের উইশ করে। তো আজকে এখন প্রায় 7:30 নাগাদ বাজে, 7:30 নাগাদের বেশি হয়ে গেছে। উঠেছি অনেক ভোরবেলা, রাত্রিবেলা উঠেছিলাম একবার। তো তোমার দাদাভাই কাজে বেরিয়ে গেছে। তারপর হচ্ছে কি আমি আবার আমি এত কুয়াশার মধ্যে আমি আর বের হইনি, আবার শুয়ে পড়েছিলাম। আমি সকালে উঠেছি, উঠে কাজ সেরেছি। এখনও কুয়াশার ছাড়ার কোনো সম্ভাবনা নেই। এখন প্রায় বাজে কটা বাজে, 9:30 বেজে গেছে, এখনও স্নান করিনি। ভয় লাগছে কিভাবে স্নান করব কি করব, কারণ এতটা ঠান্ডা পড়েছে আজকে, আর তেমনই কুয়াশা। আর 10টার মধ্যে যেহেতু আমি বাড়িতে পুজো দিই, তো এখন 9:30 বেজে গেছে। আমি আর ওয়েট করে থাকতেই পারছি না, প্রচণ্ড ঠান্ডা। আর এর মধ্যেও অনেক সমস্যা, ঠান্ডার সময়টা আমার ভীষণ বিরক্তি লাগে, কারণ এই ঠান্ডার সময় স্নান করতে গেলে তো 1 ঘন্টা, কিভাবে স্নান করব কি করব না করব। তো তোমাদের কি এইভাবে এরকমই হয়? তো আমার তো এরকমই হয়। তো দেখো আজকের কুয়াশাটা দেখো, কোনো কুয়াশা ছাড়েনি, কুয়াশাটা প্রচণ্ড। এখন হালকা কুয়াশা আছে, তাও অনেক কুয়াশা, প্রচণ্ড কুয়াশা একদম। আগে এখান থেকে ওই উঠোনের মধ্যে দেখা যেত না, পুরো একদম কুয়াশা ভরা ছিল। এখন তবু হালকা রোদটা দেখা যাচ্ছে, না হলে একদমই দেখা যাচ্ছিল। কারণ 9:30 বেজে গেছে, কম বেলা হয়নি, প্রচণ্ড বেলা রয়েছে। তো চলো বন্ধুরা, এখন যাই হোক স্নানটা আগে করতেই হবে, না করলেই নয়। প্রায় দেখো 9:30 বেজে গেছে, 9:30 বেজে গেছে অনেকটা বেলা। চলো স্নানটা আগে করে আসি। স্নান করে এসে মাত্র গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি। তোমার দাদাভাই যেহেতু খাবারের জন্য বলেছে, খাবার রেডি করতে হবে তাড়াতাড়ি করে। এখন 11:15 বাজে, ঠিক আছে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো একটা বিস্কুট নিয়ে এসেছি। তো এখন খাবো, খিদে পেয়েছে, না হলে বলো না, প্রচণ্ড খিদে পেয়েছে। একটা বিস্কুট খাবো, খেয়ে তারপর খাবার জোগাড় করবো। রান্নাও প্রায় হয়ে এসছে, একটু বাকি আজকে। আর কী রান্না করছি, রান্নাটা ফাইনালি করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের আমার একটা স্পেশাল জিনিস রান্না হচ্ছে, আমার মাছ মাংস হচ্ছে স্পেশাল রান্নাটা আজকে করছি, ঠিক আছে। তো এখন তোমাদের সাথে শেয়ার করছি না, তো ফাইনালি রান্নাটা করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। প্রতিদিনই উনুনেই রান্না করা হয়, আজকে গ্যাসেই রান্না করা হচ্ছে। গ্যাসে এখন করে বেশিরভাগ গ্যাসেই রান্না করছি, কারণ একা একা বাড়িতে থাকি, উনুনে একার জন্য বা কত রান্না হবে, সেই কারণে উনুনের রান্নাটা খুব কমই হয়, গ্যাসের রান্নাটা বেশি হয়। রান্নাটা করে নিই, গাইস, নিয়ে খাবার জোগাড় করে নিয়ে তোমাদের সাথে কথা বলবো, কারণ এমনিতে অলরেডি দেরি হয়ে গেছে। 11:30 নাগাদ আমাকে খাবার রেডি করতে হবে। চলো জব করে ঝটপট করে খাবারটা রেডি করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখাই তোমাদের ফেভারিট রান্নাটা। এটা হচ্ছে কি, আমি তিল বাটা দিয়ে তরকারি করেছি। তোমরা কি কেউ বুঝতে পারবে এটা তিল বাটা দিয়ে করেছি? এটা হচ্ছে কি তিল বাটা দিয়ে, আলু দিয়ে, তিল বাটা দিয়ে রান্না করেছি। তো এই রান্নাটা বেশ ভালোই লাগে, আমার খেতে খুবই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে আমি তো জানি না, তো আমার বেশ ভালোই লাগে। আর বানিয়েছি ডিমের ঝোল। তো আর জাস্ট খাবার বেড়ে নিয়ে এসেছি, তোমার দাদাভাইকেও খাবার দিয়ে দিয়েছি। এবার জাস্ট খাওয়ার বেলা। তো চলো তোমাদের সাথে সব কিছু জাস্ট খাবারটা দেখো, জাস্ট দারুণ। তো আমি এটা হালকা করে অল্প করে নিয়েছি। তো এটা যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে বানালে আরও বেশ ভালোই লাগতো। তো এইভাবেই নিয়ে ঠিক এইভাবে খেলে জাস্ট দারুণ খেতে লাগে। তো আমার খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে প্লিজ বলো। আমার বেশ দারুণ লাগে। তো চলো দেখেই আর থাকতে পারছি না, সকাল থেকে যেহেতু খাওয়া নেই। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। আমার দাদাভাই আমাকে জিজ্ঞেস করেছিল যে তোদের ওদিকে কি আলু চাষ হয়? তো ওই যে দেখো গাইস, এইগুলো আলু চাষ হয়েছে, ওপারে ওই একটা বাগান পুরোটা আলু চাষ। আর এইটা হচ্ছে কি ফুলকপি বাঁধাকপি এইসব নিয়েই চাষ। এই যে দেখো পুরো বাগানটা দেখো কত সুন্দর চাষ হয়েছে।
আমাকে যেহেতু জিজ্ঞেস করেছিল, আমি দেখো মাঠে যাচ্ছি, মানে মাঠে বীজ দিতে যাচ্ছি জমিতে, তো ভাবলাম তোমাদের সাথে মানে শেয়ার করি। আমি যাচ্ছি, আমাদের তন্ময় অপু সবাই যাচ্ছে। আর চাষটা দেখো কত সুন্দর, এদিক থেকে ওদিকে আসছি, এই যে দেখো এটা তো কম, আরও তো আমার মানে যে আমার দিদাদের ওইদিকে প্রচণ্ড চাষ হয়, ঠিক আছে, এটা অল্প চাষ হয়েছে, এটাই বেশিরভাগ ফুলকপি রয়েছে, আর ওই বাগানটা সব আলু, এই পাশটাই আলু, আরও ওপারে বাগানে হয়েছে, মানে এই জন্য সকল। আর আশেপাশে চাষ তো, আমাদের তেমন চাষ নেই। ওদের অপুসোনা দেখো মাঠে যাচ্ছে, কতটা আনন্দ, মানে ঘুরতে যাচ্ছে। আর এখন যেহেতু দুপুরবেলা ফাঁকা, এখন যাচ্ছে, এই টাইমটাই মানে বীজটা দিতে হবে, দুপুর টাইমে না দিলে নয়, সেই জন্য জাস্ট ওখান থেকে মানে সবে এসছি, এসেই আমাদের গাছে ফুল গাছে, আমার ফুল গাছে জল দিচ্ছিলাম। তো ছোট ছোট গাছ, তো একটুখানি খুশেই সার দিয়ে জল দিচ্ছিলাম। তো ওখানে জল দেওয়া কমপ্লিট করে নিয়ে মানে বীজ দিয়ে এসেছি ধানেতে, যেহেতু সবে চেঞ্জ হয়ে মানে ফ্রেশ হয়ে জাস্ট এলাম। আর এখন মানে বিকেলের কাজ আছে কিছু, ওগুলো কমপ্লিট করব, তারপর কিছু কাজ করব। বলো। তো তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে যে দিদিভাই, মানে আমার একটা দাদাভাই আমাকে জিজ্ঞেস করেছিল, তো দিদি কি আলু চাষ হয়? তো আমি সেই কারণেই মানে আলু চাষ হয় কি না হয়, কেমন চাষ হয় না হয়, আজকে তোমাদের ডিটেলসে দেখালাম। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে একটু জানিও। তো এটা সামথিং একটুখানি হয়েছে, মানে আমাদের এর চেয়ে বেশি বেশি চাষ হয়, বিঘে বিঘে আলু চাষ হয়, বিঘে বিঘে আলু, ফুলকপি, বাঁধাকপি। জাস্ট বসলাম, একটু ভালো লাগছে না, আর মানে সব টানছে না আর কাজ করতে, ঠিক আছে, ভালো লাগছে না, তো জাস্ট একটু বসে আছি। আর তোমার দাদাভাইও বাড়িতে চলে এসেছে, জাস্ট এসেই মানে শুয়ে পড়েছে। এই যে দেখো, রাত 3টের সময়, 3টে নাগাদ গিয়েছে, এখন বাজে প্রায় বিকেল 4-5টা এরকমই হবে। তো অতটা দেখা হয়নি কটা বাজে। তো এইভাবে মানে বসেছিলাম, আর ভাল লাগছে না, কি করবো, এবার যাব সন্ধ্যার কাজ কমপ্লিট করব, মানে তারপর একটু মানে রেস্ট, আর কিছু না। সামনেই তো মানে আমাদের পৌষের মেলা চলবে, কারণ পৌষ মাসের মেলা, তো বেশি দিন তো আর বাকি নেই, সামনেই চলে এসছে, মানে আনন্দর একটা ব্যাপার রয়েছে। তো এখন ফাইনালি জানি না, এখন যাব করবো না, ঠিক আছে, যখনই যাব তখনই বেরিয়ে যাব। এখন যখন আগে থাকতে আমার একটা মানে দেখেছি অনেকবার লক্ষ্য করে দেখেছি যে এই জায়গাটা আমি যাব, আগে থাকতে প্ল্যান করে রেখে দিয়েছি যে যাব, কিন্তু যে টাইমটা যাওয়া হবে বলবো, কিন্তু সে টাইমটা আর যাওয়া আমার হয় না, মানে হয়ে ওঠে না, একটা না একটা সমস্যা মানে এসেই পড়ে। তো সেই সমস্যা এমন হয়ে এসে পড়ে, তখন আর যেতে পারলি না, মানে যাওয়াই হয় না আর কি। আর এখন কি বলতো, তোমার দাদাভাই এখানে শুয়ে পড়েছে, আমারও শুয়ে শুয়ে থাকতে ইচ্ছা করছে, কারণ ভালো লাগছে না আর বাইরে যেতে। আর ঠান্ডাও, আজকে তেমন ঠান্ডাও পড়েছে, মানে আমি হয়তো মাঠে জলে কাদায় ছিলাম, তো ওই জন্য বেশি আমার ঠান্ডা লাগছে, কারণ সবাইকে আমি জিজ্ঞেস করছি কেন ঠান্ডা লাগেনি, আজকে কেমন ঠান্ডা নেই, কারণ আমার যা ছিল ওখানে, আমার মামা শাশুড়ি ছিল, তাদেরকে জিজ্ঞেস করছি, তারা ওইভাবে বলছিল। আসার সময় আর কি বলো তো, আমাদের দিকে গ্রামের দিকে আসার সময় ভিডিও মানে রাস্তার মধ্যে ভিডিও করে এলে, তাহলে অনেকে নানান লোকে নানান কথা বলে, তো সেই জন্য আমি তেমন মানে ঘরের মধ্যে যেটুকুই থাকি, যা করি তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা সবাই ভিডিওটা একটু ওয়াচ করো আমাকে, মানে ভিডিওটা সবাই কেউ ওয়াচ করো না তেমন, প্লিজ একটু ভিডিওটা ওয়াচ করো, আর সবাই ভালো থেকো। নতুন ব্লগে তোমাদের দেখা হচ্ছে নতুন একটা ধামাকা ভিডিও নিয়ে, ঠিক আছে, চেষ্টা করবো একটা ধামাকা ভিডিও নিয়ে আসার। তোমরা খুবই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকেও ভালো রেখো, আমাদেরও মানে ভালোবাসা দিও, খুব ভালো থেকো, হ্যাঁ, সবাইকে টাটা।